শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, এরই মাঝে বহুল আলোচিত এই মামলা তদন্ত শেষ হয়েছে, যেখানে আসামি ৪১ জন। শীঘ্রই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর কথিত অপারেশন সিকিউর শাপলা। গুলির বৃষ্টির মুখে পালাতে থাকেন নিরস্ত্র মাদ্রাসা ছাত্র ও হেফাজত ইসলামের কর্মীরা। সরকারের চাপের মুখে নির্মম ওই হত্যাযজ্ঞে ঠিক কতজন প্রাণ হারান সে খবর আজও অজানা। যদিও মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে উঠে আসে অন্তত ৬১ জনের মৃত্যুর খবর। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারের দাবি উঠলে বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ১৩ বছর পর সেই তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। হেফাজত ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সে বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ মোট আসামি ৪১ জন। অভিযুক্তদের তালিকায় আরও আছে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং শাহরিয়ার কবিরের নাম। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি জানতে রোববার চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজত ইসলামের একটি প্রতিনিধি দল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।